ওয়ার্কের একটা প্রবলেম নিয়ে ফিরে এলাম আজকের ক্লাসে। বলা হয়েছে এ হর্স পুলিং এ কার্ট, ঘোড়া একটা গাড়িকে টানছে, এক্সার্টস এ স্টেডি হরাইজন্টাল পুল অফ 300 নিউটন। তার মানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে 300 নিউটন, 300 নিউটন, and works at the rate of 4.5 kmph। আচ্ছা, kmph মানে কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, kmph এইটা কি জানা আছে? এটাকে যদি আমরা কনভার্ট করি মিটার পার সেকেন্ডে, তাহলে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর থাকে, জানা আছে কারণ? হ্যাঁ, কেমন ভাবে আসলো? যদি কিছু পরের মধ্যে কোয়ারি থাকে তাহলে আমি করে দিচ্ছি। কিলোমিটার পার আওয়ার মানে 1 কিলোমিটার পার ঘন্টা ইজিক্যাল টু মিটার করবো, তাহলে কি হবে? 1 কিলোমিটারকে মিটার করব, তাহলে কি হবে? 1000 মিটার। আর আওয়ারকে সেকেন্ড করব, 60 ইন্টু 60 এত সেকেন্ড। তাহলে কাটাকাটি করলে কি হবে? তাহলে আমার উপরে কি পড়ে থাকলো? 10। হ্যাঁ হবে। তাহলে আমরা এটা যদি কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, তাহলে কত হলো? 5/8। তার মানে আমরা এটাই পাচ্ছি যে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার বাই সেকেন্ড করতে চাই তাহলে কিন্তু আমাদের 5/8 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে আমরা তাই করছি এখানে যে 4.5 কিলোমিটার পার আওয়ার ইজিক্যাল টু 4.5 কিলোমিটার পার আওয়ার ইজিক্যাল টু 4.5 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। কত হবে? এটাকে যদি ভাঙি 45, 10, 5/18, 5 দুগুণে 10, এটা 9 দিয়ে 5 নং 45, আর এটা 9 দুগুণে 18, তাহলে কত হলো? 5-এর নিচে 4 মিটার পার সেকেন্ড হচ্ছে শর্ট ক্যালকুলেশন। এবার আসছি আমরা। আচ্ছা, আমাকে এটা বলতে পারে যে মিটার পার সেকেন্ড এটা কার ইউনিট? এই কিলোমিটার পার আওয়ার এটা কিসের ইউনিট? হ্যাঁ, অ্যাক্সিলারেশন হলে তো সেকেন্ড স্কয়ার থাকে। কার ইউনিট? বেগ, ভেলোসিটি। তাহলে এটা ভেলোসিটি পেলাম। আচ্ছা, ভেলোসিটি যদি পাই তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 1 সেকেন্ডে তার মানে এত মিটার গেছে, তাই না? 1 সেকেন্ডে এত মিটার গেছে। তাহলে 1 সেকেন্ডে 1 সেকেন্ড ডিসপ্লেসমেন্ট হয়, ডিসপ্লেসমেন্ট ইন 1 সেকেন্ড আমরা বলতে পারি। 1 সেকেন্ড এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5/4 মিটার। তাহলে আমাদের কত টাইম ছিল? 5 মিনিট ছিল। তা 5 মিনিট মানে কি? 5 মিনিট ইন্টু কত? 60, তবে তো সেকেন্ড হবে। তাহলে এত সেকেন্ড মানে 300 সেকেন্ড। তাহলে 300 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হবে? 5/4 ইন্টু 300। তাহলে এখানে আমরা ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেশন করছি। ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত পাবো? 4/7 28, 2 20, 4/5 20 এত মিটার। তার মানে 5 ইন্টু কত? 5 হবে 2, 5/50 37 এত মিটার। আচ্ছা, তাহলে এবার ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান আমাদের বের করতে হবে। ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স
এই যে ফোর্স অ্যাপ্লাই করেছে 300 নিউটন, সেইটার ইজিক্যাল টু মানে যেদিকে যাচ্ছে সেই দিকেই ফোর্স কিন্তু অ্যাপ্লাই হয়েছে একই রকম। তার মানে আমরা এফএস পাচ্ছি এখানে, ফোর্স এফ ইন্টু এস। এফ কত? 300 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট কত হলো? 375 মিটার। তাহলে 300 ইন্টু 375 গুণ কর, কত আসছে? ক্যালকুলেটর আছে, উইদাউট ক্যালকুলেটর হয়ে যাবে, করবে কিছুই না। এই 3 দিয়ে আসবে, 3 5 15 5, আর থেকে 1, 3 7 21, আর থেকে 22 আর থেকে 2, 3 থেকে 9 আর 2 11, তারপরে দুটো শূন্য। এত নিউটন মিটার। আচ্ছা নিউটন মিটার মানে কি? একটু আগে বলেছি নিউটন মিটার জুল। তাহলে 112,500 জুল। আচ্ছা যদি এটাকে আবার 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? কিলো জুল। তাহলে আমরা লিখতে পারি 1000 দিয়ে ভাগ করলে 112.5 কেজি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আবার ফিরে আসলাম ওয়ার্কের একটা ইউনিক প্রবলেম নিয়ে। প্রবলেম বলা হচ্ছে এ স্প্রিং ইজ স্ট্রেস 50 mm by the application of force. Find the work done if the force required to stress 1 mm of the spring is 10 Newton. আমি বলেছিলাম তোদেরকে যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, সোজা কথা। কিন্তু এই অঙ্কের মধ্যে কোথাও এফ লুকানো থাকছে, আবার কোথাও এস লুকানো থাকছে। তো এখানে আমাদের এসটা কিন্তু বলে দিয়েছে যে 50 mm, অর্থাৎ একটা স্প্রিং এখানে এরকম আছে, এই স্প্রিংটাকে টানা হয়েছে, টেনে টেনে লম্বা করে 50 mm পর্যন্ত একে আনা হয়েছে, 50 mm। তার মানে এসটা এখানে পরিষ্কার, কিন্তু পরিষ্কার নাই যেটা, সেটা হচ্ছে ফোর্সটা। ফোর্সটা বলেছে যে 1 mm স্ট্রেস করতে ফোর্স লাগে 10 নিউটন। 1 mm স্ট্রেস করতে ফোর্স কত লাগে? 10 নিউটন। তাহলে আমাকে 50 mm স্ট্রেস করতে কত ফোর্স লাগবে? সোজা পরিষ্কার কথা। তাহলে প্রথমে আমরা করছি ফোর্স ক্যালকুলেশন। তাহলে ফোর্স required to stress 1 mm is equal to 10 নিউটন। অর্থাৎ 1 mm স্ট্রেস করতে এই যে স্প্রিংটা, একে 1 mm স্ট্রেস যদি আমরা বাড়াই তাহলে কিন্তু ফোর্স লাগছে 10 নিউটন। আমাকে কতটা স্ট্রেস করতে হয়েছে? 50। তাহলে ফোর্স required to stress 50 mm, তাহলে কত লাগবে? 50 into 10 নিউটন সমান সমান 500 নিউটন। আচ্ছা তাহলে কি ওয়ার্ক ডান কি হয়ে যাবে? ওয়ার্ক ডান খুব সোজা, 500 ইন্টু 50 mm, তাহলে তো হয়ে যেত, তাই না? কিন্তু সত্যি কি তাই? 500 ইন্টু 50 mm করলেই কি হয়ে যাবে? কে বলতে পারবে? হ্যাঁ, দেখ একটা কথা, আমি এটাই মনে কর স্প্রিং, আমার কাছে স্প্রিং নেই, গার্ডার। এই গার্ডারটা আমি যখন এখানে প্লেস করছি, যে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করছি, দেখ আরো প্রথমে যখন ছিল গার্ডারটা, মনে কর স্প্রিংটা এখানে ছিল, তখন ও কিন্তু কোনো ওর এই টানতে হয়নি, কোনো ফোর্স লাগেনি। এই অবস্থায় থাকলে কোনো ফোর্স টানতে হচ্ছে? লাগছে না। আমি আরেকটু বাড়াচ্ছি তখন কি ফোর্স দিতে হচ্ছে? যত ক্রমশ যাচ্ছে তত ফোর্স দিতে হচ্ছে। যখন এই 50 mm আসলো তখন আমি কত ফোর্স দিলাম? এই যে এই ফোর্সটা দিলাম 500 নিউটন, 500 নিউটন ফোর্স এখানে দিলাম। কিন্তু যখন এইখানে প্রাথমিক অবস্থায় তখন আমি কোনো ফোর্স দিয়েছি? প্রাথমিক অবস্থায় যখন এখানে ছিল তখন কোনো ফোর্স দিয়েছি? এই অবস্থায় দেয়নি। তাহলে এই অবস্থায় ফোর্সটা ছিল 0, তাহলে এখানে ছিল ফোর্স 0। কিন্তু যখন আমি টেনে এটাকে
যত নামাচ্ছি তত ফোর্স বাড়াতে হচ্ছে। আমাকে এই মিডিলে অল্প ফোর্স, আবার আরেকটু নামালাম আরও বেশি ফোর্স, আরও নামালাম আরও বেশি ফোর্স। তার মানে ফোর্সটা ভ্যারিয়েবল ফোর্স, অর্থাৎ আমার 0 থেকে 500 নিউটন এসছে। তাহলে বলতো, তাহলে এখানে ফোর্সটা কতটা কার্যকরী হচ্ছে, কতটা ফোর্স হচ্ছে? বাহ, ঠিক আছে, ভেরি গুড। তার মানে ও বলতে চাইছে যে এই যে ফোর্স 0 ছিল আর এই যে 500 ছিল, আমি কোনটাকে নিয়ে কাজ করব? এদের অ্যাভারেজ নিয়ে কাজ করব। অর্থাৎ এখানে যে অ্যাভারেজ ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাহলে এখানে আমরা অ্যাভারেজ ফোর্সটা বের করবো। অ্যাভারেজ ফোর্স ইজ ইকুয়াল টু 0 প্লাস 500 নিউটন ডিভাইডেড বাই 2 সমান সমান 250 নিউটন হয়েছে। তাহলে ওয়াট ইজ ইকুয়াল টু হবে এই যে অ্যাভারেজ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট 50, তাই না? অ্যাভারেজ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে অ্যাভারেজ ফোর্স 250 আর এটা হলো 50 mm। আচ্ছা, mm কে মিটার করবো, কত দিয়ে ভাগ করবো? mm কে মিটার করলে 250 ইন্টু 50 ডিভাইডেড বাই 1000 নিউটন মিটার। একটা 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 5 দুগুণে, তাহলে কত হলো? 125। হ্যাঁ, 5-25 সমান কেটে গেল তো, 5 দুগুণে 10 গুণ। তাহলে কত হলো? 25/2 হলো। তাহলে 25/2 মানে নিউটন মিটার, মানে 12.5 নিউটন মিটার মানে জুল। তাহলে 12.5 জুল এত হচ্ছে ওয়াটটা। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। ততক্ষণের জন্য গুড বাই।